আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি নাকি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা ক্লিয়ার, লাভে লোয়াবই। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও আছে। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা আসান হতে থাকবে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? জোরে বলেন, কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বিদ্যাঙ্গুলটা। এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চালন হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। ভাই আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে, ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী কিন্তু বান্দাটা আমার। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। হতে পারে বাড়িটা তোমার, কিন্তু তোমার বাড়িটা শুধু তোমার বাড়ি নয়, এটা বান্দা আমার। বউটা শুধু তোমার বউ নয়, বান্দাও আমার। সূরা নিসার কত নম্বর আয়াত? এই তো মাশাআল্লাহ, সূরা নিসার কত নম্বর আয়াত? যেখানে আল্লাহ তাআলার স্পষ্ট ফরমান, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কারণ মা বাবাটা আমি আল্লাহর বান্দা। তুমি আত্মীয়র সাথে সুন্দর আচরণ করো, কারণ তোমার আত্মীয়গুলা আমি আল্লাহর বান্দা। ভাই আর একটু জোরে বলেন না? তোমার অপরিচিত যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, কারণ তারা আমি আল্লাহর বান্দা। এমনকি তোমার ঘরে, তোমার অফিসে, তোমার দোকানে যে কাজ করে অর্থের অভাবে, তার সাথেও সুন্দর ব্যবহার করো, কারণ সেও আমি আল্লাহর বান্দা। এবার এই আয়াতের সাথে একটা হাদিস ফিট করলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের মনে চেহারার মধ্যে একটু কষ্ট ভাবছিল। ওই যে বললাম, নিজে বাঁচলে বাঁচেন না, নিজে বাঁচলে আগে আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের, তো নবীজি যে কথাটা বলছেন সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি মাফহুমটা। নবীজি বলছেন, জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ
ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে। আমি বললেও চিৎকার করলো কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক না, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো। আচ্ছা আপনারা আমরা যখন মাহফিলে যাই, প্রায় সময় দেখবেন হুজুর আমাদেরকে কি বলতে